স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। অধিকার, সমতা ও ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, এই প্রতিপাদ দিয়ে এবার পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারী অধিকার কর্মীরা বলছেন, চারদিকে নারীর প্রতি সহিংসতা, মোরাল পুলিশিং এবং নিরাপত্তাহীনতার যে পরিবেশ তৈরি হয়েছে তা বন্ধ করতে হবে। সোচ্চার থাকতে হবে নারীদেরও। এদিকে নারী দিবস সামনে রেখে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেবার কথা থাকলেও মার্চের শেষ সপ্তাহের আগে তা হচ্ছে না। নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীর প্রতি সহিংসতা এবং মোরাল পুলিশিংয়ের চিত্র নিয়ে শঙ্কিত নারীরা। জুলাই আন্দোলনে নারীরা জোরালো অবদান রাখলেও পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষেত্র থেকে তাদের বাদ দেওয়ার বিরুদ্ধেও নারীরা সরব হয়েছেন। রাজপথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা বারবার নেমেছেন। বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান বলছে, গত কয়েক মাসে নারীর বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ বা মব সংগঠিত হয়েছে 10টির বেশি। নারী অধিকার কর্মীরা বলছেন, অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে রাষ্ট্রকে দায়বদ্ধ করতে নারীদের সবসময় লড়াইয়ের ভূমিকায় থাকতে হবে। নারীর দাবিকে গণ্য করতে হবে নাগরিকের দাবি হিসেবে। অন্যতম একটা নিরাপদ, যেটা প্রত্যেক মানুষের আমাদের একটা মৌলিক অধিকার, সেই অধিকার থেকে আজকে আমরা বঞ্চিত হচ্ছি। আমি মনে করি ভয় পেলে চলবে না, আমাদের সোচ্চার থাকতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে এবং আমাদের প্রতিবাদের জায়গা আরও প্রসার করতে হবে। যে পরিস্থিতির মধ্যে আছে, আমাদের মনে হচ্ছে যে রাষ্ট্র নিজেকে পরিষ্কার করতে পারছে না। সে আসলে নারীর জন্য কি অবস্থান, তার ভয়েস কি, আমাদের লড়াইটা চালু রাখতে হবে। দল মত সব নির্বিশেষে নারী পুরুষ, যারা আমরা নারী পুরুষের সম অধিকারে বিশ্বাসী, তাদেরকে একসাথে কাজ করতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের এ সপ্তাহেই প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা দিতে পারেনি। তবে নারীর বিরুদ্ধে মব নিয়ে উদ্বেগ আছে বলছেন কমিশনের সদস্যরা। আমাদের অ্যালার্মিং লাগছে যে নারীর প্রতি বিভিন্ন আচরণের প্রেক্ষিতে বিভিন্ন মব তৈরি হচ্ছে। এটাকে আমরা মনে করি যে এটা মারাত্মকভাবে অন্যায় করা হচ্ছে। কারণ আমরা জুলাই আন্দোলন শুধু না, সারা বাংলাদেশের ইতিহাস যদি দেখি, নারীরা সমস্ত সময় সবসময় অগ্রগামী ভূমিকা পালন করে। সব ক্ষেত্রে নারীর অর্থপূর্ণ অংশগ্রহণই নারীর সমতা অর্জনে ভূমিকা রাখবে বলে মনে করেন সাধারণ নারীরা। সম্পত্তিতে নারীর উত্তরাধিকার, অভিভাবকত্ব আইনে নারীর পূর্ণ অধিকার দেয়া, সিরো সনদের যে সমস্ত রিজার্ভেশন রয়েছে সেগুলোতে সাইন করা অথবা বিয়ের বয়স বৃদ্ধি করা, এই সব পেছনে ফেলে এখন নারীকে আবার লড়তে হচ্ছে নিজের ব্যক্তি মর্যাদা প্রতিষ্ঠার জন্য। আজ 8ই মার্চের এই দিনে নারীরা বলছেন, তাদের যা কিছু অর্জন আছে তা কিছুতেই বিফলে যাবে না, তা অটুট রাখতে হবে এবং তাদের লড়াই জারি থাকবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। অপরাজনীতির সংস্কৃতি থেকে বেরিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বান্ধব সুস্থ ধারার রাজনীতি চান শিক্ষার্থীরা। ছাত্র সংগঠনগুলোর দাবি, ক্যাম্পাসে রাজনীতির সুষ্ঠু পরিবেশ আছে। প্রশাসনের ঘোষিত সময়েই কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রত্যাশা তাদের। ছাত্রদল চায় সবার মাঝে শান্তিপূর্ণ সহাবস্থান। আর ছাত্র শিবিরের দাবি, সহিংসতার রাজনীতি সংস্কারের। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগ মুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে অন্যান্য ছাত্র সংগঠন। শুরুতে তাদের সক্রিয়তা নিয়ে প্রশ্ন থাকলেও এখন সুস্থ ধারার রাজনীতি চর্চার পরিবেশের আশা দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। দলীয় লেজভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতি চর্চা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আর আমরা সামনে দেখতে চাই না। অপরাজনীতির বাইরে গিয়ে শিক্ষার্থী বান্ধব রাজনীতি করবে। ছাত্রদল বলছে, ক্যাম্পাসে ত্রাসের রাজনীতি নেই। সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য প্রস্তুত তারা। ইতিবাচক ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে চালু করা দরকার। তারই প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ছাত্রবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। আর ইসলামী ছাত্র শিবির চায় সহিংসতার রাজনীতির সংস্কার। ছাত্র সংসদ ভিত্তিক শিক্ষার্থী বান্ধব রাজনীতির পক্ষে তারা। ছাত্র রাজনীতি হয় উচিতই হচ্ছে ছাত্র সংসদ ভিত্তিক, কারণ যখন ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি না থাকে তখন এই যে অপকর্মগুলো আমরা বিগত 15.5 বছরে দেখেছি, তখন এই অপকর্মগুলো মাথাছাড়া দিয়ে ওঠে। বাম ছাত্র সংগঠনের নেতারা বলছেন, জাকসু নির্বাচন ও এর প্রয়োজনীয় সংস্কারে সবাই একমত হলে প্রতিনিধিত্বশীল ও ইতিবাচক রাজনীতি সম্ভব। জাকসুর মধ্য দিয়ে আমরা আসলে যে প্রতিনিধিত্বশীল যে ছাত্র রাজনীতি, সেটা আমরা নিশ্চিত করতে পারি। যখন ভোটের ম্যান্ডেট থাকবে
তখন প্রতিটা ছাত্র সংগঠনই আসলে ভোট নিশ্চিত করার জন্য শিক্ষার্থী বান্ধব যে দাবি দেওয়া সেটাতেই বেশি মনোযোগ রাখবে। ছাত্র রাজনীতি করা ছাত্রদের একটা গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। অর্থাৎ কোনো ছাত্র যদি চায় দেশের জনগণের বিষয় নিয়ে কথা বলবে, দেশের জনগণের বিষয়ে রাষ্ট্রীয়ভাবে অংশগ্রহণ করবে, সেই অধিকারটা তার রয়েছে। ছাত্র সংগঠন গণতান্ত্রিকভাবে প্রত্যেকটা ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করবে, সেই রকম ছাত্র রাজনীতি আমরা চাই। আর শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষায় জোর দিয়ে নতুন ধারার রাজনীতি চর্চা চায় বৈষম্য বিরোধীরা। পূর্বের যে ছাত্র রাজনীতির যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না। আমরা চাই নতুন ধারার রাজনীতি করতে। আমরা চাই যে ডানপন্থীও না বামপন্থীও না, আমরা একটা মধ্যমপন্থা ধারায় রাজনীতি করতে চাই। চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহে জাকসু নির্বাচন, এমনটা ধরে এগুচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শৃঙ্খলা মেনে চলার আহ্বান উপাচার্যের। নির্দিষ্ট সময়ে এই নির্বাচনটি করলে শিক্ষার্থীদের স্বার্থ বিষয়ে কথা বলবার জন্য সিনেটে তাদের প্রতিনিধি যেতে পারবে, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করবার ক্ষেত্রে এটা একটি সুস্থ ধারা হিসাবে আমি মনে করি চর্চার মধ্যে থাকা উচিত। টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিট বাণিজ্য, আধিপত্য বিস্তার ও সহিংসতা থেকে বেরিয়ে ছাত্র রাজনীতি হবে গণতান্ত্রিক পরিবেশে শিক্ষার্থীদের কল্যাণে, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।